নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন। তো আজও একটু আমি দেরি করে ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল অনেক কাজকর্ম সারা হয়ে গেছে, তো ব্লগটা অনেকটাই দেরি করে শ্যুট করছি। তো কি করেছি না করেছি সেগুলো শ্যুট করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত। এখানে কলমি শাক ভাজা করব। তো রসুন আর পেঁয়াজটা সুন্দর করে লাল লাল ভেজে নিয়েছি, এবার শাকটা দিয়ে দেব। ডিমের ঝোল করব, ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এই যে এখানে অল্প একটু আদা রসুন পেঁয়াজ, এই যে অল্প একটু কচু আছে, এটাও দেব ডিমের ঝোলে। আর একটা আলু দেব। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার কচু আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে কচু আলুটা দিয়েছি, নেড়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসছে, তারপরে নুন হলুদ দেবো। এই যে বন্ধুরা, কচু আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো আদা রসুন জিরে ধনে গুঁড়ো দিয়ে আর নুন হলুদটা আগেই দিয়েছিলাম। তো এবার ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দেবো। সন্ধেবেলা তো বাড়িতে আমার হাজব্যান্ডের বন্ধু আর ওয়াইফ আসার কথা। তো আমার বান্ধবীদেরও ডেকেছি। তো তার জন্য একটু এই যে পায়েস বসিয়েছি। পায়েসটা গোবিন্দভোগ চালের পায়েস হচ্ছে। দুধটা গরম করে তার মধ্যে তেজপাতা এলাচ দিয়েছি, আর দিয়ে দুধটা ফুটে আসার পর গোবিন্দভোগ চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। এদিকে একটু ছোলার ডাল করব, তো তাই জন্য ছোলার ডালটা বসিয়েছি প্রেশারে। আগের ফেনাটা ফেলে দেবো, তাই এইভাবে বসিয়েছি। তারপরে ফেনা ফেলে দেওয়ার পর কি করি না করি আপনাদের দেখাবো। এই মিক্সির বাটিটা কিনে এনেছি ছোট্ট মতন। তো অনেকটা মশলা বাটতে অসুবিধা হয়, তো এইটুকু অল্প মশলার জন্য। তো এখানে আদা আর দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে গুঁড়ো নিয়েছি। তো এটা পেস্ট করে নেব। মশলার মধ্যে এটাই লাগবে, নিরামিষ, আর অন্য কিছু দেব না। বন্ধুরা, পায়েসে একটু আমুল দুধের গুঁড়ো দেব। তো এই যে একটু দুধ, পায়েস থেকে অল্প একটু দুধ তুলে নিয়েছি। আর এই যে গুঁড়ো আমুল দুধটা ভালো করে এখানে মেল্ট করে নেব। তারপর সেটা করব, পায়েসে দিয়ে দেব। ভালো করে গুলিয়ে নেব, তারপর এটা দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে পায়েসটা সুন্দর মতন চালটা সেদ্ধ হয়ে গেছে, আর আমুল দুধের গুঁড়োও দিয়ে দিয়েছি, তার সাথে চিনিও দিয়ে দিয়েছি। এবার দেব কাজু কিশমিশ দিয়ে, তারপরে মিষ্টিটা চেক করব, তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে ছোলার ডালের উপরে যে এই যে ময়লাগুলো থাকে, এই ফেনাটা ফেলে দিচ্ছি। আমি তো প্রত্যেকটা ডালের ফেনা ফেলে দিই, আপনারা জানেন। তো এটারও ফেলে দেবো, দিয়ে তারপরে একটু হলুদ দেব, নুন দেব, দিয়ে সিটিতে বসাবো। তো চলুন করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই যে ছোলার ডালে নুন হলুদ আর সামান্য একটু তেল দিয়েছি। এবার এটা সিটিতে বসিয়ে দেব। তো এখানে এই যে বান্ধবী আর তার মেয়ে চলে এসছে কথা বলতে বলতে। এখানে ছোলার ডালটা দেখুন কিভাবে সেদ্ধ হয়েছে। এই যে গোটা রয়েছে আর পারফেক্ট কুক, এরকমই লাগবে। তো বন্ধুরা, এই যে ছোলার ডালটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তা আপনাদেরকে একবার দেখাই। এই যে গোটা গোটা থাকবে, এদিকে সেদ্ধ। তো চলো এবার ছোলার ডালটা মশলা আমার ফোড়নে শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছি, দাঁড়া শুকনো লঙ্কাটা দিই। তো বন্ধুরা, এই যে ফোড়নে দেব গোটা জিরে, তেজপাতা আর একটু আদা কুচি, আর 3টে লবঙ্গ, 3টে এলাচ, শুকনো লঙ্কা আর কাজু কিশমিশটা ভেজে রেখে দেবো আগে। তো বন্ধুরা, এই যে প্রথমে কাজু বাদামটা একটু ভেজে নিচ্ছি। এটার কালার চেঞ্জ হলে তারপরে কিশমিশ দেবো, দিয়ে ভেজে, আর এটা সম্পূর্ণ ঘিয়ে ভাজা করছি। এই যে কাজু কিশমিশ দুটো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেবো। বন্ধুরা, সর্ষের তেল আর ঘি
দেওয়ার পর তারপরে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ আর 3টে এলাচ আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। এবার এর সাথে একটু এই যে আদা কুচি ফোড়ন দিচ্ছি, আর দেবো একটু হিং। এই যে আদা কুচি করা আদা আর হিং দিয়ে দিয়েছি ফোড়নে। এবার ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে তেল ছেড়ে এসছে, তো এবার সেদ্ধ করে রাখা ছোলার ডালগুলো দিয়ে দেবো। ছোলার ডালটা হয়ে গেছে, এই যে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়েছি আর একটু সামান্য হিং দিয়েছি, তো ফোড়নটা একটু হালকা গন্ধ বেরো। তো বন্ধুরা, এখানে আমি ঘুগনি করব, মটর আর আলুর সব সেদ্ধ হয়ে গেছে, বাট সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। এখানে পেস্ট রয়েছে পেঁয়াজ, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এইভাবেই করব, মানে নিরামিষ করব। তো আমার বান্ধবী রসুন খায় না, তো সেই কারণে আজকে সব কিছু নিরামিষ করেছি। আর বন্ধুরা, আজকের মেনুতে লুচি, পায়েস, ঘুগনি, ছোলার ডাল, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস এটাই ছিল। তো সেগুলো আর ভিডিও ক্লিপ আমার নেওয়ার সময় হয়নি, তো আমি মুখেই বলে দিলাম। তো প্রচণ্ড ব্যস্ততার কারণ, পুরোটাই আমার একার হাতে করা, তো সেই কারণে সেইভাবে আমি ভিডিও করতে পারিনি। যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ঘুগনিটাও খুব ভালোই হয়েছিল বলল সবাই। আর বন্ধুরা, এই যে এখানে হাজবেন্ড যে যার বাচ্চাকে খাওয়াচ্ছে, তো এরা প্রত্যেকেই আপনাদের দাদা ভাইয়ের বন্ধু হয়, তাদের ওয়াইফ আমার সবাই। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে যায় আর তোমরা ভিডিওটা দেখতে পাও। তো নতুন ভিডিও আসা অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি সবাইকে।